চলো আজকে একটা নতুন ধরনের ডিজাইন তোমাদেরকে শেখাই, সাথে শেখাবো খুব সহজ করে কিভাবে তোমরা সামনেই তো আসছে পুজো, সুন্দরভাবে নিজেদেরকে শাড়ি পরে রেডি করে নিতে পারো। অনেকেই টেনশন করো পুজোর সময় তো শাড়ি পরতে খুবই ভালোবাসি, কিন্তু শাড়ি পরতে পারি না, টেনশন কি, আমি তো আছি। দেখো প্রথমে একটা শাড়িকে এরকমভাবে ওপেন করে নেবে, আর উপরের দিকে কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে দেখো পেটিকোটের মধ্যে খুব ভালো করে ডান দিকে, তারপরে বাঁ দিকে, তারপরে মিডিলে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি। আর যারা কমেন্ট করেছো যে দিদি হাঁটতে গেলে আমাদের পায়ে শাড়ি জড়িয়ে যায়, তাদেরকে একটা কথা বলবো, নর্মাল পেডিকোট পরো না, সেফ ওয়্যার পেডিকোট পরো, যেটা আজকে আমি পরেছি। এই ধরনের পেডিকোট কিন্তু আমাদের ফিটিংসটাও খুব সুন্দর দেখায় শাড়ি পরার পরে, এবং হাঁটতে চলতে বসতে উঠতে কোনো সময় কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হয় না আমাদেরকে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমরা এটাকে ক্যারি করতে পারি। তাই তোমাদেরকে অবশ্যই একটা সাজেস্ট করব, ভালো পেডিকোট পরো। নর্মাল যে ধরনের পেডিকোট আমরা পরি, ওই ধরনের পেডিকোট পরে যখন আমরা হাঁটাচলা করি শাড়ি পায়ের মধ্যে চলে আসে এবং আমাদের পা আটকে যায়, হাঁটতে গেলে খুবই অসুবিধা হয়। তোমরা অনেকেই রিসেন্ট কমেন্ট করেছো দিদি এর সমস্যাটা সমাধান করার চেষ্টা করো, তো বলে দিলাম পেডিকোট চেঞ্জ করো, দেখবে এই সমস্যার সমাধান হয়ে গেছে। তারপরে দেখো শাড়িতে আজকে সুন্দরভাবে এরকম একটা লেস ওয়ার্ক করা আছে, আর এই ডিজাইনের শাড়িটা কিন্তু এখন খুবই ট্রেন্ডি। আর এই ডিজাইনটা কিন্তু তোমরা অষ্টমীর দিন, নবমীর দিন, যে কোনো একটা দিন পরতে পারো। আর দেখো আঁচলটা আজকে আমি ডান হাত দিয়ে দেখাচ্ছি। দেখো সামান্য দুটো আঙুল এখানে একটু হালকা গ্যাপে রেখেছি, খুব ভালো করে ক্লোজ থেকে দেখিয়ে দিলাম। একটা আঙুল এরকম উঁচু করছি, সেখানে আটকে নিয়ে আবারও আরেকটা আঙুলের তলায় এখানে দিয়ে রাখছি। ঠিক ডান হাত দিয়ে যখন করবে ছোট্ট ছোট্ট করে এরকমভাবে ভাঁজটা রেডি করবে। তোমরা যারা শাড়ি পরতেও পারো না, খুব ভালো করে ফলো করো, দেখবে আজকে এই শাড়িটা পিংটা দেখলে তোমরা শিখে যাবে। আর একটা জিনিস খেয়াল করো, এত সময় তো ছোটো ছোটো করে ভাঁজ করছিলাম, আর লাস্ট যে ভাঁজটা নিলাম সেটা কিন্তু অনেকটাই বড়, মানে এত সময় যা রেডি করেছি তার থেকে অনেকটাই বড়। তার কারণ হচ্ছে মিডিলের কাপড়গুলো ওই প্রথমের কাপড়টা দিয়ে ঢাকা পড়ে যাবে, মানে ভাঁজগুলো ঢাকা পড়ে যাবে, তাহলে আর তলার দিক দিয়ে কোনো ভাঁজ বাইরে বার হয়ে আসবে না, দেখতেও বাজে লাগবে না। তোমাদের প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিই, তাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ছাড়োই না, প্লিজ যদি লিঙ্ক দাও। তো এই শাড়িটা কোথা থেকে নিয়েছি আগেই বলে দিই, নাহলে মাথা খারাপ করে দেবে। শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে। শাড়ি কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর আমি কোড নাম্বার শেয়ার করে দেবো, তোমরা কমেন্ট বক্সে তাও একবার কমেন্ট করে দাও, আমি যার যার প্রয়োজন শেয়ার করে দেবো। শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর এত সফট কি বলবো, দেখবে কত ইজিলি এখানে ভাঁজগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখো এই যে ভাঁজগুলো ছিল, সেই ভাঁজগুলো একটা একটা করে জাস্ট ধরে নিয়ে এরকম রেডি করে নিয়েছি। তারপর আমি কাঁধের ওপর রেখে দিয়ে এখানে ভাঁজগুলোকে ধরি, তাতে করে কি হয়, এই যে ভিতরের ভাঁজগুলো আমাদের দেখতে সুবিধা হয়। এখানে একটা বড় ভাঁজ হয়ে গেছে, তো এই ভাঁজটাকে আমাকে এভাবে ছোট করে নিতে হবে, আর দেখতে হবে যেন এই উপরের ভাঁজ থেকে তলার ভাঁজ না দেখা যায়। তাই এখানেই কোনো ভাঁজ ছোট থাকলে সেটাকে একটু বড় করে নিও, আর বড় থাকলে সেটাকে একটু ছোট করে নিও, দেখবে এখানে সবই ঠিক হয়ে যাবে। আর তারপরে পিছনের দিকে একবার তোমরা ভাঁজটাকে চেক করে নিও, মানে শাড়ির আঁচলের মাথাটাকে একবার দেখে নিও, একদম মেস ছুঁয়ে থাকবে এতটাই বড় রেখে। তারপরে কিন্তু এই শোল্ডারের পিছনে গিয়ে ব্লাউজের ভিতর থেকে একটা বড় দেখে সেফটি পিন পিন আপ করে নেবে। দেখতে পেলে ঠিক এখানে পিন আপ করে নিয়েছি। আর এই শাড়িটা দেখো এখানে কিছুটা ছেড়ে দেবো, ঠিক এরকম এতটা ছেড়ে দিয়ে এখানে আমরা ভাঁজটা রেডি করবো, মানে কুঁচি রেডি করব। কুঁচির ক্ষেত্রে একটা জিনিস দেখাই, দেখো এই যে ঠিক আমাদের টামির উপরে 4টে আঙুল ছড়িয়ে ধরবে, ঠিক ছড়িয়ে ধরে যতটা একটা বড় হয় প্লিট, সেই প্লিটটা রেডি করলে সেম ওই প্লিটের মেজারমেন্টে প্রত্যেকটা প্লিট রেডি করবে। দেন লাস্ট যে প্লিটটা তোমরা করছো ওই প্লিটটা একটু বড় করবে, লাস্টের প্লিটটা কিন্তু অবশ্যই একটু বড় করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এই কুঁচিটা পারফেক্ট দেখাবে, তলার দিকে মাথা অন্যদিকে ঘুরবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। আর দেখো প্রত্যেকটা ভাঁজের মাথা আমি এখন এখানে সমান করে ধরে নিচ্ছি, তারপরে হালকা হাতে এভাবে একটু নাড়িয়ে নেব। যেহেতু শাড়িটা খুবই ভালো হেভি, সেক্ষেত্রে আমাদের কুঁচি কিন্তু ধরতে লাগবে না, ইজিলি কুঁচি হয়ে যাবে। তাও চেষ্টা করো যদি তোমাদের কেউ হেল্প করে তাহলে কুঁচিটা ধরে নিতে, না হলে নিজেরাই ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে চেপে নেবে, তাহলে দেখতে পাবে কুঁচিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো, এই যে উপরের দিকে দেখো একদমই তো প্লেন, দেখতে কিন্তু ভালো লাগছে না, খুব ভালো করে খেয়াল করো। দেখো নিচের দিকেও ডিজাইন নেই, উপরের ডিজাইন নেই, দেখতে ভালো লাগছে না। সেক্ষেত্রে এই দিকে ডিজাইন আছে, তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট মাথাটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে কুঁচিগুলোকে একটু ছড়িয়ে দেবে, মানে একটু গ্যাপে গ্যাপে এখানে পেটিকোটের মধ্যে টাক করবে, মানে একদম একসঙ্গে না, একটু ছড়িয়ে নাও, তাহলে দেখতে ভালো লাগবে। যারা স্লিম আছো তাদের কিন্তু একটু হেভি লাগবে। আর এবার এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়ে ছড়িয়ে দেবে, তাহলে তোমাদের
টামিটা আর ফোলা ফোলা বা উঁচু উঁচু লাগবে না। এক্ষেত্রে আমরা অনেকেই জানি এই শাড়িটাকে টেনে নিয়ে গিয়ে আমরা পিছনে টাক করি, কিন্তু আজকে সেটাও করব না। সামনের দিক দিয়ে এই ভাঁজগুলো এভাবেই থাকবে। তোমরা যারা অনেকেই শাড়ি পরতে পারো না, শাড়ি এত কনফিউশন ভাবো, একদমই নয়। আজকে সবথেকে সহজ একটা টিপস সহ তোমাদেরকে শাড়ি পরা আমি শিখিয়ে দিলাম। এটা কিন্তু এবার দুর্গাপুজোর অষ্টমীতে বা বিজয়া দশমীতে এই ডিজাইনটা তোমরা একদম সুন্দর করে 1 থেকে 2 বার ভিডিওটা দেখবে আর শিখে যাবে। দেখো এবার আঁচলটাকে সামনে এনে আঁচলের মাথাকে ছোট্ট ছোট্ট করে জাস্ট এখানে ধরে নিলাম। এদিকে ভাঁজগুলো দেখবে, জাস্ট যদি ঠিক না হয় তাহলে একটু এরকম করে রেডি করে নিয়ে আঁচলের মাথাটাকে জাস্ট ওপরে তুলবে। চাইলে এখানে ভাঁজও করে নিতে পারো। এটাকে তুলে একদম শোল্ডারের উপরে নিয়ে চলে যাবে, মানে যেখানে আমরা প্রথমে একটা পিন আপ করেছিলাম জানো, সেখানেই এটাকে আবারও একবার পিন আপ করে দেবো। দেখতে পেলে কত সহজে রেডি হয়ে গেল আজকের শাড়ি পরা। তারপরে এখানে তোমাদের মন মতো ওপরের দিকেও তুলতে পারো আঁচলটাকে, বা একটু নিচের দিকে নামিয়েও রাখতে পারো। জাস্ট ভাঁজগুলোকে এভাবে দেখে নেবে, হয়ে গেল রেডি। আর সাইডেও দেখো এভাবেই থাকবে। এখানে কিন্তু আমাদেরকে কোনো ধরনের কোনো কষ্ট করতে হবে না এই শাড়ি পরাতে। অ্যাটলিস্ট তোমাদের 5 মিনিটের মধ্যে এই শাড়ি পরাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে। তো আজকের আমার ফাইনাল লুক এটা। এই ডিজাইনটা তোমরা অষ্টমীতে অঞ্জলি দিতে যেতে পারো বা বিজয়া দশমীতে মাকে বরণ করতে যেতে পারো। তো আজকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আরও নতুন নতুন কী ভিডিও দেখতে চাইছো আর কোন শাড়ির উপরে সেটা কমেন্ট করতে থাকো। আর তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখছি, চেষ্টা করছি ওই রিলেটেড খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। তোমরা একটু ওয়েট করো, আমি কিন্তু ভিডিও দেবো। তোমাদের কমেন্ট আমি দেখছি, ভিডিও দেবো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো রেখো নতুন ভিডিও দেখার জন্যে। তো আজকের মতো করবো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো